তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত জানাই এসএসবি ব্লগার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ, আজকে আমি আমাদের গ্রামের নাম কীর্তনের কিছু কিছু ভিডিও তোমাদের দেখাতে চলেছি। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছ, আমি বাড়ি থেকে বার হয়ে গেছি। তো আমি রাস্তার দিকে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি, গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমি রাস্তায় উঠে পড়লাম। তো এইটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ। তো আমাদের বাউসাডাঙ্গা গ্রাম। আমাদের বাউসাডাঙ্গা গ্রামে হরিনাম হওয়ার কথা ছিল 20 তারিখ অঘ্রান মাসের। তো আজকে আমাদের বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তো তার জন্য ডেট পেঁচিয়ে দেওয়া হয়েছে। তো 24 তারিখ হরিনাম ছিল, আজকে 26 তারিখ। আজকে আমাদের বাউসাডাঙ্গা গ্রামের খিচুড়ি প্রসাদ বিতরণ হবে আজকে হরিনামে। তো দেখতে পাচ্ছ গেট, এটা আমাদের বাউসাডাঙ্গা বাবা গহরাজ মন্দির, দেখতে পেলে তোমরা। তো আমরা ধীরে ধীরে আমরা নাম কীর্তন অনুষ্ঠানের দিকে আমরা আগেই যাচ্ছি। দেখতে পাচ্ছ মাইক এখানে চোং দেওয়াই রয়েছে গাছে। তো আমরা সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা কমিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে আমাদের গ্রাম বাউসাডাঙ্গা আমাদের হরিনামের মঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা যাচ্ছি। এগুলো তো সব আবির পড়ে রয়েছে, আজকে আবির খেলা হয়েছে। তো আজকে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে, আজকে অনেক কাজ বাকি রয়েছে। তো তার জন্য আমি এখন বাজে 9:30। তো আমি এখনই যাচ্ছি। দেখতে পাচ্ছি এগুলোতে লাইট দেওয়া রয়েছে, রাত হলে এখানতে লাইট জ্বালানো হয়। তো এখনও রাত হয়নি, তার জন্য লাইট জ্বালানো হয়নি। ফাইনালি দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আমাদের গ্রামের স্কুল ময়দানের দিকে। এখানেই আমাদের হরিনাম হচ্ছে, বাউসাডাঙ্গা প্রাইমারি স্কুল। দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে যাচ্ছি। ফাইনালি আরো একটু দূরেই আমাদের হরিনামের মহাপ্রভুর ধাম, আমাদের আর একটু আগিয়ে। তো দেখতে পাবে তোমরা, এখানে আমরা যাচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছি এগুলোতে বাঁ দিকে দোকান রয়েছে হরিনামের জন্য। এখানে দোকান বসেছে, বিকালে অনেক দোকান বসে, এখন সকাল তার জন্য বসেনি দোকান। তাই ফাইনালি দেখতে পাচ্ছি এখানে আমাদের খিচুড়ি রান্নার কাজ চলছে। তো খিচুড়ি আমাদের এখানে রান্না হচ্ছে, মহাপ্রভুর প্রসাদ বিতরণ হবে আর কিছুক্ষণের মধ্যে। আমাদের 1 কড়াই রান্না হয়ে গেছে, এখানে রান্না চলছে আর 1 কড়াই। এখানে খুব বড় কড়াই, এখানে অনেকটা বড় কড়াই, তার জন্য 2 কড়াই হয়ে যাবে। ছোট কড়াই হলে অনেক কড়াই রান্না করতে লাগতো, তার জন্য বড় কড়াই। ফাইনালি দেখতে পাচ্ছি এখন মশলা দেওয়া হচ্ছে খিচুড়ির উপরে। তো এখানে 2-3 জন নাড়ছে খিচুড়ির প্রসাদটা। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ হয়ে গেছে, আবারও মশলা দিয়ে দিচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এবার খিচুড়ি প্রসাদ তুলবে বালতি করে। দেখতে পাচ্ছ ডেকগুলো সব, এখন আমাদের খিচুড়ি প্রসাদ তোলার কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখানে সাইডে রেখে দেবে, তারপরে আমরা নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ ওগুলো চাল, এখনো খিচুড়ি ভেবো না, ওগুলো সাদা হয়ে আছে চাল। 1 কড়াইয়ে 18 ডেক খিচুড়ি হবে, তোমরা দেখতে পাবে। এখনও খিচুড়ি লাগানোর কাজ চলছে, এখানে বালতি করে লাগাচ্ছে, ডাবু করে লাগাচ্ছে। তো ফাইনালি এখানে আমাদের স্কুল ঘরের ভিতরে খিচুড়ি প্রসাদ যে গামলাগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা 7টা-8টা বই দেওয়া হয়েছে, আর এগুলো আর 2টো একটা আছে, সেগুলো নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ঘরের ভিতরে 18টা ডেক হয়েছে, আর 1 কড়াই হবে 18টা ডেক। দেখতে পাচ্ছ এগুলোতে সাজানো রয়েছে চারিদিকে। ফাইনালি আমাদের হরিনামের দল এখানে চলে এসছে, এখানে আমাদের আরতির সময় হয়ে গেছে। চলো, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের
তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ভোগ আরতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের ভোগ আরতি শুরু হয়ে গেছে, তো আর ভয়েস করা যাবে না। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে সবাই আমাদের এসএস ভাই ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ট্রিপস চ্যানেল আছে এসএস সূর্য ভাই এসএস, ট্রিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এই ব্লগ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আমার পেজও আছে।